পরম প্রিয় প্রস্থাপিতং দূতম কল্পয়িত্যেদমব্রবীৎ। পূজনীয় শ্রোতৃবৃন্দ, সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সপ্তচত্বারিংশাধ্যায়ে শ্রী রাধারানীর চিত্রজল্প ভাবময় যে ভ্রমর গীতি, আজ থেকে 7 দিন সেই ভ্রমর গীতি আমাদের এই সভায় আলোচনার বিষয়বস্তু। গোস্বামীপাদগণের মতে শ্রীমদ্ ভাগবত শ্রী ভগবানের বাঙ্গময় মূর্তি, অর্থাৎ অক্ষরময় স্বরূপ। তন্মধ্যে দশম স্কন্ধটিকে বলা হচ্ছে শ্রী ভগবানের ফুল্ল মুখারবিন্দ, অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা বর্ণনময় যে দশম স্কন্ধ, সেটি হচ্ছে ভাগবত রূপ ভগবানের ফুল্ল মুখারবিন্দ। অর্থাৎ মুখমণ্ডলে 7টি ইন্দ্রিয় দ্বার আছে, জ্ঞানেন্দ্রিয়ের দ্বার। এই জন্য দেহের সমগ্র চেতনার বিকাশ যেমন মুখমণ্ডলে দৃষ্ট হয়, তেমনি সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণলীলা বর্ণনময় যে দশম স্কন্ধ, তাতে ভাগবত রূপ ভগবানের প্রেম চেতনার পূর্ণ বিকাশ দৃষ্ট হয়। এই জন্যই দশম স্কন্ধকে বলা হয়েছে শ্রী ভাগবত ভগবানের ফুল্ল মুখারবিন্দ। তন্মধ্যেও এই যে রাধারানীর চিত্রজল্প ভাবময় ভ্রমর গীতি, এটি হচ্ছে শ্রীমদ্ দশম স্কন্ধেরও পরম উপাদেয় অংশ। কিন্তু শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায়কে বলা হচ্ছে সর্বলীলা মুকুটমণি। এখন প্রশ্ন হচ্ছে, রাস যদি সর্বলীলা মুকুটমণি হয়, তাহলে আবার এই চিত্রজল্প ভাবময় ভ্রমর গীতকে কেন বলা হচ্ছে উপাদেয় অংশ? কারণটি হচ্ছে যে রাস হচ্ছে মিলনাত্মক লীলা। শ্রী রাধারানীর যে মাদনাক্ষ ভাব, সমগ্র গোপীগণের সান্নিধ্যে সেই গোপীরূপ উপকরণ নিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর সেই মাদনাক্ষ রসকে মিলনাত্মক লীলায় আস্বাদন করেছেন, তাকে রাস বলা হয়। আর ভ্রমর গীতিটি হচ্ছে বিরহাত্মক লীলা, এটি রাধারানীর মোহনাক্ষ ভাব। এই জন্য এতে প্রেমের সমধিক প্রকাশ আছে মিলন লীলার থেকে। যেমন কোন একটা মর্ত হস্তি যখন রাস্তা দিয়ে যায়, তখন সেই হস্তির দেহে কত শক্তি আছে তা কেউ দেখে বুঝতে পারে না। কিন্তু সেই হস্তিকে যদি একটা শৃঙ্খলে আবদ্ধ করা যায় এবং সেই শৃঙ্খলটি ছিন্ন করার জন্য হস্তিটি যদি সারা দেহের বলকে নিয়োগ করে এবং গা ঝাড়া দেয়, তখন দ্রষ্টা বা দর্শক সত্যিকারই তার বল দেখে চমৎকৃত হয়ে থাকে। তেমনি মিলনাত্মক রাসাজ লীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাগণের প্রেম ধীর স্বচ্ছন্দ গতিতে চলেছে। যেহেতু সেই প্রেমের বুকে কত বল আছে, এটা বুঝবার দর্শকের উপায় নেই। কিন্তু যখন এই মোহনাক্ষ ভাব মানে মাথুর বিরহ শৃঙ্খলে যখন রাধারানীর সেই প্রেম হস্তিকে আবদ্ধ করা হল এবং শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য যখন সেই প্রেম হস্তি গা ঝাড়া দিল, সমস্ত দেহের বল প্রকাশ করল, তখন সত্যিকারী জগৎ দর্শকবৃন্দ প্রেমিকবৃন্দ দেখে চমৎকৃত হলেন যে এই প্রেমের কত শক্তি আছে। এই জন্যই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পরম উপাদেয় অংশ বলা হচ্ছে শ্রী রাধারানীর ভ্রমর গীতি বা এই চিত্রজল্প ভাব। গোস্বামীপাদ বললেন, চিত্রজল্প কখন হয়? ভ্রমর গীত বললেন, পৃষ্ঠস্য শ্রীদালোকে
গূঢ় রোষা বিচিন্তিত ভূরি ভাবময় জল্প চিত্র জল্প তদাস্তিম। শ্রীমদ রূপ গোস্বামী পাদ চিত্র জল্পে লক্ষণ করছেন, বললেন প্রেষ্টেশ্বর শ্রীদালোকে গূঢ় রোষা বিচিন্তিত, অর্থাৎ রাধারানী যখন মোহনাক্ষ ভাব দশায় যখন প্রেষ্ঠ শ্রী গোবিন্দের পরম প্রিয় ভক্ত উদ্ধবকে দেখেন, প্রেষ্টেশ্বর শ্রীদালোকে, প্রেষ্টেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণেশ্বর শ্রীর যে উদ্ধব, সেই উদ্ধবের আলোকে মানে দর্শনে গূঢ় ভাবময় জল্প চিত্র জল্প সদাস্তিব, যখন গূঢ় ভাবময় রোষাবিচিমৃত মহান মুদ্রাময় একটা গূঢ় ভাবময় জল্পের প্রকাশ হয়, তখন তাকে চিত্রজল্প বলা হয়। যেহেতু দেখুন একটা শুষ্ক কাষ্ঠের মধ্যে দাহ্য শক্তি আছে, সবসময় আছে, কিন্তু অগ্নি সংযোগের একটা অপেক্ষা আছে। অগ্নি সংযোগে যেমন সেই দাহ্য শক্তিটা প্রকাশিত হয়, তো বললেন এই মোহনাক্ষ ভাববতী যে মাথুর বিরহ কাতরা শ্রী রাধা, এই রাধারানীর মধ্যে তেমনি চিত্তজল্প দিব্যন্মাদ সবসময় রয়েছে, কিন্তু উদ্ধবের দর্শনে সেইটা অভিব্যক্ত হচ্ছে। এই জন্য গোস্বামী পাদ বললেন প্রেষ্টেশ্বর শ্রীদালোকে, যেহেতু উদ্ধব যদি না আসেন তাহলে চিত্তজল্প হবে না। এই জন্যই শ্রী ভগবান করুণা করে শ্রী রাধারানীর যেই মহাভাব সিন্ধুর থেকে উত্থিত যে চিত্রজল্প রস বা ভ্রমর গীতি, এই বস্তুর মাধুরী বিশ্বমানবকে বা ভক্ত সমাজকে আস্বাদন করিয়ে দেওয়ার জন্য তিনি শ্রী উদ্ধবকে পাঠাচ্ছেন বৃন্দাবনে মাথুর বিরোধী। গচ্ছোদ্ধব প্রজং সন্ম পিত্রোর্ন প্রতিমাবহ, হে উদ্ধব তুমি বৃন্দাবনে যাও, পিত্রোর্ন প্রতিমাবহ, আমার যে পিতা মাতা তাদের তুমি প্রতি সম্পাদন করো। গোপীনাং মত বিয়োগাধি মত সন্দেশই বিমোচ, আর গোপীগণের যে আমার বিয়োগাধি বিয়োগ পীড়া সেটি আমার সন্দেশ তাদেরকে বলে দিয়ে আর সেই বিয়োগ পীড়াকে তুমি দূর করো। শ্রী উদ্ধবকে একদিন হাতে ধরে মথুরায় মাথুর বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণকে এবং মাতা পিতাকে সান্ত্বনা দানের জন্য গোবিন্দ পাঠাচ্ছেন। কত স্নেহ করে উদ্ধবকে হাতে ধরে কাঁদতে কাঁদতে বলছেন গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য পিত্রোর্ন প্রতিমাবহ, আর গোপীনাং মদ বিয়োগাধি মত সন্দেশই বিমোচ। গোস্বামী পাদ বললেন কেন পিত্রোর্ন মানে কি মাতা পিতা, কেবল মাতা পিতার নাম করলেন নন্দ যশোদা, এবং ন বললেন আমাদের মাতা পিতা, অর্থাৎ আমার যেমন মা বাবা, তুমি আমার সখা, অতএব হে উদ্ধব তোমারও নন্দ যশোদা মা এবং বাবা। অর্থাৎ নন্দ যশোদার প্রতি শ্রী উদ্ধব মহাশয়ের গোবিন্দ নিজে একটা এমন ভক্তি জাগিয়ে দিচ্ছেন, প্রীতিময় ভাব জাগিয়ে দিচ্ছেন। এই জন্য মহৎ বিয়োগাধি মত সন্দেশ বিমোচ, গোপীগণের আমার বিয়োগ পীড়া, তাহলে মা বাবা আর গোপীগণ এদের বিয়োগ পীড়া নাশের কথা বললেন। কিন্তু তাছাড়াও সখাগণ আছেন, সমগ্র ব্রজের গাভী সব কৃষ্ণকে কোটি প্রাণের থেকে ভালোবাসে, তাদেরও বিয়োগ পীড়া আছে, কিন্তু তাদের কথা তো গোবিন্দ বললেন না। গোস্বামী পাদ এইরূপ প্রশ্ন করছেন। প্রশ্নটি তুলে স্বয়ং সমাধান করছেন যে বৃন্দাবনের প্রেম তিন প্রকার, তিন ভাগে ভাগ করা হয় একে, তিন প্রকারের জাতি। একটি হচ্ছে উৎকণ্ঠা প্রধান, আর একটি হচ্ছে বিশ্রম প্রধান, আর এক প্রকার হচ্ছে বিবেক শূন্য। তো মাতা পিতা এবং গোপীগণের উৎকণ্ঠা প্রধান প্রেম, এদের বুকে যদি কৃষ্ণকে এরা নিয়ে থাকেন তথাপি মনে করেন হারাই হারাই ভাব। যেহেতু এদের সাক্ষাৎ দর্শন স্ফূর্তির একটা অনুভব হয়, যেমন এটা স্ফুরণ, এটা দর্শন নয়, কিন্তু বিশ্রম্ভ ভাব প্রধান যে সখাগণের প্রেম, তাদের স্ফূর্তিতেই সাক্ষাৎকার হয়। এখন তারা স্ফূর্তিতে কৃষ্ণকে দেখছেন, কৃষ্ণের সঙ্গে খেলা করছেন, বৃন্দাবনে গোচারণ করছেন, রোজই স্ফূর্তিতে স্ফূর্তিপ্রাপ্ত কৃষ্ণের সঙ্গে গোচারণ করছেন। তাদেরকে যদি উদ্ধব এসে বলেন যে তোমাদের কৃষ্ণ মথুরায়, তাহলে তাদের সেই প্রেমে ধারণায় আঘাত লাগবে। এই জন্য তাদেরকে বলেন কিছু বলতে হবে না, ওরা স্ফূর্তির আনন্দ নিয়ে থাক। আর গাভী ইত্যাদি যে আছে তাদের হচ্ছে বিবেকহীন ভাব, অর্থাৎ তারা এক প্রকার বিবেক শূন্য অবস্থায় আছেন।
তাদেরকে এই জন্য কৃষ্ণ বললেন না তাদের বিয়োগাধি নাচের জন্য, একমাত্র মাতা পিতা এবং গোপীগণের কথা বললেন। তো মাতা পিতা এবং গোপীগণের কথা বললেন, মা এবং বাবা তাদেরই কি উৎকণ্ঠা প্রধান প্রেম আছে? আবার তো সব বাৎসল্য প্রেম ভাবময় সমস্ত অন্যান্য গোপী আছেন, খুড়া জ্যাঠা ইত্যাদি, তাদের কথা তো বললেন না। গোসাইপাদ বললেন, দেখুন, যদি কোনো প্রচুর দাতা গৃহের কর্তাকে ডেকে আর অজস্র দান করেন, তাহলে আর পৃথক পৃথক ঘরের প্রত্যেককে ডেকে দান করতে হয় না, কারণ কর্তা তো সবাইকে দেবেই। তেমনি এই বাৎসল্য ভাবের মূল আধার যে নন্দ যশোদা, যখন শ্রী নন্দ যশোদাকে সান্ত্বনার জন্য বললেন গোবিন্দ, তখন নন্দ যশোদার সান্ত্বনা হলে তো যত বাৎসল্য প্রেমিক গোপ গোপী আছে সকলেরই সান্ত্বনা হয়েই যাবে। এই জন্য পিতৃ ন শব্দ দিয়েছে। এখন মথুরায় তো আরো অনেকে ছিলেন, গোবিন্দ আরো অন্যকে পাঠাতে পারতেন ব্রজের সান্ত্বনার জন্য, কিন্তু একমাত্র শ্রী উদ্ধবকে নির্বাচন করে নিলেন কেন? এই প্রসঙ্গে আমাদের শ্রীমদ্ ভাগবতে সূত মুনি বলেন শ্রী উদ্ধবের মধ্যে কতগুলো এমন গুণ ছিল যে গুণের জন্য শ্রী ভগবান এখানে অনেক যোগ্য ব্যক্তি থাকতেও একমাত্র উদ্ধবকেই ব্রজের সান্ত্বনার জন্য বেছে নিয়েছিলেন। কি সেই গুণ? শ্রীমদ্ ভাগবত বলেন, বিষ্ণুনাং সম্মত মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ বুদ্ধিমা উদ্ধব বুদ্ধি সত্তম। এই 6টি গুণের কথা বলা হচ্ছে। প্রথমত বলছেন বিষ্ণুনাং সম্মত, শ্রী গোবিন্দ মথুরায় আছেন কিন্তু প্রাণটি তার বৃন্দাবনে পড়ে আছে। ব্রজের যে প্রেম এবং প্রেমের যে মাধুরী, সেই মাধুরী রস তিনি মথুরায় থেকে সব সময় মনে মনে আস্বাদন করছেন। অর্থাৎ শ্রী বৃন্দাবনের যে প্রেম সিন্ধু, তাকে বিরহ মন্দর দিয়ে শ্রী গোবিন্দ মন্থন করে তার থেকে বিবিধ রত্নরাজি সমস্ত তুলেছেন, এই জন্যই বিরহ লীলা। বস্তুত বৃন্দাবনের যে প্রেম, সে প্রেমিকগণকে তিনি কখনো সিদ্ধান্ত তো ত্যাগ করতে পারেন না, কিন্তু ত্যাগ করেছেন এখানে তাদের প্রেম রত্ন রাজিকে নিষ্কাশন করার জন্য বাহিরে। যাই হোক, তিনি চাচ্ছেন মথুরায় থেকে এদের প্রেম মাধুরী আস্বাদন করতে। এই জন্য মনে মনে ভাবলেন, উদ্ধব মহাশয়ের একটি গুণ হচ্ছে বৃষ্ণিনাং সম্মত, বৃষ্ণিগণ সকলেই তাকে মান্য করেন। যেহেতু গোবিন্দ মনে করছেন উদ্ধবকে যদি পাঠাই, তাহলে উদ্ধব কিছুদিন বৃন্দাবনের থেকে বৃন্দাবনে যে প্রেমের স্পর্শ নিয়ে আসবে, তখন উদ্ধবের একটা এমন অবস্থা হবে যে বৃষ্ণিগণের নিকটে আকৃষ্ট হয়ে বৃন্দাবনের প্রেমের কথা শ্রী উদ্ধব বর্ণনা করবেন। বৃষ্ণি সকল আদর করে শুনবেন, কারণ সব বৃষ্ণিগণের তিনি হচ্ছেন খুব মান্য লোক, মাননীয়, এবং সেই সমস্ত কথা বৃষ্ণিগণ সব বলবেন পরস্পরে বৃন্দাবনের প্রেমের কথা। তাদের মুখে আমি সেই ব্রজ প্রেমের কথা শুনে ধন্য হব। এই জন্য একটি গুণ উদ্ধবের বৃষ্ণাং সম্মত। আবার বললেন তিনি হচ্ছেন কৃষ্ণের মন্ত্রী শ্রী উদ্ধব, যার জন্য ভ্রমর গীতের আধার, যার আগমনে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের মন্ত্রী। যখন কৃষ্ণ যে সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, তখন তিনি মন্ত্রণা দিয়ে থাকেন তাকে। গোস্বামীপাদ বললেন, অখণ্ড জ্ঞান শক্তি যে গোবিন্দকে সেবা করছে, তিনি আবার কিংকর্তব্য বিমূঢ় হবেন কি প্রকারে? অর্থাৎ যিনি সর্বজ্ঞ, তার আবার মন্ত্রীর কি দরকার? বলেন, দেখুন, ভালোবাসলেই বিপদ আছে। গোবিন্দ ভক্তকে ভালোবেসেছেন, তো এই জন্য তিনি বিপদের থেকে মুক্ত হতে পারেননি, এবং ভালোবাসলেই বিপদ আছে, এবং কিংকর্তব্য বিমূঢ়তাও আছে বিপদ এলে। যেমন মনে করুন, এক সময়ে কৃষ্ণের দু জায়গায় নিমন্ত্রণ, শ্রী যুধিষ্ঠির মহাশয় ডাকছেন, রাজসূয় যজ্ঞের জন্য নিমন্ত্রণ নারদকে পাঠিয়েছেন, এবং সেই সময়ে লোক এসেছে, জরাসন্ধ যে সমস্ত রাজগণকে আটক করে রেখেছেন, তারা দৈন্য করে চিঠি দিয়ে পাঠিয়েছেন। তো কৃষ্ণকে একদিকে শরণাগত বাৎসল্য টানছে রাজাগণের দিকে, আর ভক্ত বাৎসল্য টানছে যুধিষ্ঠিরের দিকে। তখন তিনি কি করেন? তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন।
এইখানে তার নিজের কিছু বিচার চলবে না। এই প্রেমের কাছে ভালোবাসার এমনি স্বভাব, বুদ্ধিটি লোপ করে দেবে। তখন শ্রী উদ্ধব মহাশয়কে দেখে বলছেন, বলো উদ্ধব কি করতে হবে। উদ্ধব বলে দিচ্ছেন যে তুমি তো দুটা বিগ্রহে দুদিকে যেতে পারো, সে জ্ঞানটিও তার নাই এই জায়গায়, কারণ প্রেমে ঐশ্বর্য স্ফুরণ হয় না, অতএব মন্ত্রীর দরকার আছে। শ্রী উদ্ধব মহাশয় সেই স্বয়ং ভগবানের মন্ত্রণা দান করেন। অতএব তার মধ্যে এমন একটা যুক্তি আছে যে যুক্তির দ্বারা তিনি ব্রজবাসীগণের যে বিরহ, সেই বিরহের সান্ত্বনা দান করতে সক্ষম। তারপরে বলছেন কৃষ্ণস্য দ্বৈত সখা। উদ্ধব হচ্ছেন পরম ভক্ত। এখন ভক্তকে যদি সেই রূপ পরম ভক্তকে যদি প্রেরণ করা না যায়, তাহলে ভক্ত তো সেই রূপ জন না দেখলে কোথায় শুনবে না তা। অতএব তাদের চিত্তকে যে আকর্ষণ করবেন, একটা সমজাতীয় মনের ভাব থাকা চাই, প্রেম ভাব। ব্রজবাসীগণের সঙ্গে কথা বলবেন, ব্রজবাসীগণ প্রাণ খুলে তার সঙ্গে কথা বলবেন, বসবেন, তবে তো সান্ত্বনা দেবেন। অতএব কৃষ্ণস্য দ্বৈত, কৃষ্ণের তিনি হচ্ছেন প্রিয় এবং তিনি হচ্ছেন সখা। আর একটি গুণ, যেহেতু ব্রজগোপিকাগণকে সান্ত্বনা দিতে গেলেই সখা হওয়া চাই, কারণ সখ্যরসের ভাব যদি না থাকে, তাহলে মধুর ভাবময়ী ব্রজ সুন্দরীগণকে সান্ত্বনা দেবেন কি প্রকারে? তারা তো কত কিছু কথা বলবেন কৃষ্ণের উপরে রাগ করে, রোষ করে, সেগুলি সমস্ত শুনে সেই ভাব না থাকলে, সেই সজাতীয় ভাব তিনি হজম করতে পারবেন না। অতএব কৃষ্ণ ঈশ্বর দ্বৈত এবং সখা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, বললেন দেখুন সাক্ষাৎ বৃহস্পতি একে শিষ্য করেছেন, অর্থাৎ বৃহস্পতির কাছে শ্রী উদ্ধব মহাশয় ভাগবত পড়েছেন। এখন ভাগবতের দুটো পরম্পরা আছে, একটা সাংখ্যায়ন পরম্পরা আর একটা এই ব্যাসের কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস এই পরম্পরা। এখন সেই পরম্পরা ক্রমে যেমন শিষ্য পরম্পরা ক্রমে মন্ত্র গ্রহণ করা হয়, তেমনি শিষ্য পরম্পরা ক্রমে, তেমনি গুরু পরম্পরা ক্রমে তেমনি ভাগবত পড়া হয়। যারা গুরু পরম্পরা ক্রমে ভাগবত পড়েননি, তাদের ভাগবত পাঠে অধিকার নেই। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নিগম কল্পতরুর গলিতং ফলং শ্লোকের ব্যাখ্যা এই কথা লিখেছেন। বললেন পরম্পরা ক্রমে ভগবানের থেকে, ভগবান বললেন চতুশ্লোকী ব্রহ্মাকে, ব্রহ্মা বললেন নারদকে, নারদ বললেন ব্যাসকে। এই প্রকারে আমার গুরুদেব, আমি যার কাছে ভাগবত পড়ব, সেই গুরুদেব পর্যন্ত যেমন পরম্পরাটা নেবে আসে, তেমনি তেমনি সাংখ্যায়ন পরম্পরা একটা আছে। সেই পরম্পরা ক্রমে যারা ভাগবত পড়েননি, তারা অসিক ভক্ত হতে পারেননি ভাগবত ব্যাখ্যায়। যেহেতু শ্রী উদ্ধব মহাশয় তাকে বৃহস্পতি নিজে ভাগবত পড়িয়েছেন, এই জন্যই তিনি হচ্ছেন কৃষ্ণলীলা পড়িয়েছেন, এই জন্যই তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য। আর তিনি হচ্ছেন বুদ্ধি সপ্তম খুব চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অর্থাৎ ভক্ত যখন ভগবানের, তখন তো চতুর হবেনি। এই গুণগুলো শ্রী উদ্ধব মহাশয়ের মধ্যে আছে, এই জন্য উদ্ধবকে বেছে নিলেন ব্রজের সান্ত্বনার জন্য। হাত ধরে বললেন, উদ্ধব তুমি যাও, আমার মাতা পিতা এবং ব্রজগোপিকাগণকে তুমি সান্ত্বনা দিয়ে আর তাদের বিয়োগাদি অর্থাৎ বিয়োগ জনিত মনোপীড়াকে কিঞ্চিত প্রশমিত করো। শ্রী উদ্ধব মহাশয় বৃন্দাবনে আসবেন। ব্রজ হচ্ছে প্রেমের ধাম, অতএব উদ্ধব মহাশয়ের জন্য পায়ে হেঁটে আসাই উচিত ছিল, কিন্তু গোবিন্দ বললেন না, একটা রথে চড়ে যাও, কারণ পায়ে হেঁটে যেতে তো অনেক বিলম্ব হবে। এই জন্য বললেন প্রযোজৌ রথমার আদায় রথমার উজ্জ প্রযোজৌ নন্দ গোকুলম। একটা রথের উপরে আরোহণ করেছেন, সারথী রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর শ্রী গোবিন্দ উদ্ধবকে হাতে ধরে কত কত কথা গোপীগণের এবং বৃন্দাবনের কথা বুঝিয়ে দিচ্ছেন। বললেন নিজের চতুরালি কিছু করতে যাবে না সেখানে, নিজের বুদ্ধি প্রয়োগ তোমার সেখানে চলবে না। মত সন্দেশেই বিমোচ, আমি যা বলছি সেই কথাগুলো সেখানে বলবে। তোমাকে প্রত্যেক শব্দতে বলতে হবে আপনাদের গোবিন্দ এই কথা বলেছেন, তবে তারা শুনবে, আর তা না হলে তারা শুনবে না সে কথা। যেহেতু এই প্রকারে বুঝিয়ে বুঝিয়ে আসছেন, বুঝিয়ে বুঝিয়ে এসে গোবিন্দ তাকে বিদায় দিলেন। শ্রী উদ্ধব মহাশয় রথে আরোহণ করলেন। শ্রীমদ ভাগবত বলছেন, যখন রথে চড়লেন তখন একদিকে মথুরার নগরের শোভা আর একদিকে বৃন্দাবনের শোভা, দুই দিকে তাকে আকর্ষণ করতে লাগল। বৃন্দাবনের সৌন্দর্য এবং প্রেম তাকে দিয়ে টানছে, আর ওদিকে মথুরার সৌন্দর্য এবং ভাব তাকে টানছে। টানছে মানে কি,
তুমি মনে করছেন আহা এতদিন গোবিন্দ সেবা করার সৌভাগ্য পেয়েছি, শয়নে স্বপনে গোবিন্দ ছাড়া হয়নি, আজ গোবিন্দ ছাড়া হতে হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রজের প্রেম তাকে আকর্ষণ করছে। বলে ভাবছ কি উদ্ধব, আরে বৃন্দাবনে গোবিন্দ নেই, যেখানে যাচ্ছ সেইখানেই তো গোবিন্দ আছেন ভালো করে। অতএব বৃন্দাবনের মধ্যে গোবিন্দকে পাওয়াই তো গোবিন্দ পাওয়া, মথুরার থেকে সেখানের পাওয়াই যে কত আস্বাদন, তা আগে চলো দেখবে বুঝবে তবে তো। মনে মনে ভাবছেন সত্যি তো পেয়েছি মথুরায়, কিন্তু আজ পেতে চলেছি প্রেমের ধাম বৃন্দাবন, দেখি সেইখানে গোবিন্দ পাওয়া কত রসের, কত আস্বাদন। অতএব ব্রজের ভাবটির টানটা বেশি হয়ে গেল। মনে মনে ভাবছেন আবার গোবিন্দের দর্শনে বঞ্চিত হয়ে যাব, তার নিকটে থেকে থেকে এতকাল সেবা করেছি, সেবা তো আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে ব্রজের ভাব আকর্ষণ করছেন। কি বললে উদ্ধব, চিন্তা করে দেখো, গোবিন্দ নিজে তার ভক্তের সেবার সৌভাগ্য দান করেছেন, এটি কি গোবিন্দের সেবার থেকে বড় নয়? সত্যি তো, মদ ভক্ত পূজা ধরিকা, আমার ভক্তের পূজা আমা হইতে পড়ে। অতএব গোবিন্দই তো সেই ভক্তের সেবার সুযোগ দিচ্ছেন উদ্ধব মহাশয়কে। এই জন্য মনে মনে ভাবছেন যে সত্যি তো আজ গোবিন্দের কৃপায় তাঁর প্রিয় নেই, সেবা সৌভাগ্য লাভ করে ধন্য হয়ে যাব। বৃন্দাবনের দিকে আকর্ষিত হয়ে আসছে মনটা তার, মথুরার টান আর তাকে ধরতে পারল না। বৃন্দাবনে প্রবেশ করলেন। ভাগবত বলেন প্রযোজৌ নন্দ গোকুলম, যজৌ নয় প্রযোজৌ, প্রকৃষ্ট রূপে যাওয়া। বৃন্দাবনে শ্রী উদ্ধব মহাশয় আসছেন, কেবল আসছেন তা নয়, প্রযোজৌ শব্দ বললেন, বললেন প্রকৃষ্ট রূপে আগমন করছেন। আচ্ছা, প্রকৃষ্ট রূপে আসাটি কি? বললেন দেখুন, যেখানে যাবো এমনি সাধারণ ভাবে যাওয়াটি হচ্ছে যাওয়া, আর যেখানে যাচ্ছি সেই স্থানের সংকল্পগুলো মনের মধ্যে খুব বিপুল রূপে চিন্তা করতে করতে যাওয়ার নাম হচ্ছে প্রকৃষ্ট রূপে যাওয়া। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, ওহো আজ বৃন্দাবনে যাচ্ছি, যে প্রেমিকগণের কথা বলতে বলতে আমার সখা গোবিন্দ পর্যন্ত এত কাঁদছিলেন, এত তিনি বিকল হয়ে পড়ছিলেন, সেই প্রেমিকগণের নিকটে যাব। সেই প্রেমিকগণের নিকটে তাদের পাদ পিঠের সন্নিকটে আসন গ্রহণ করার যোগ্যতা আমার নেই। তারা কি আমাকে তাদের কাছে বসিয়ে আর কৃষ্ণের কথা বলবে? তাদের কাছে বসে আমি কি তাদেরকে একটু কৃষ্ণ কথা বলে সান্ত্বনা দেওয়ার সৌভাগ্য পাবো? হে গোবিন্দ, শক্তি সঞ্চার করো, তুমি আমাকে যখন পাঠিয়েছো তখন সেই সুযোগ সৌভাগ্য দাও, যেন তারা আমার সঙ্গে কথা বলেন, আর তাদের সঙ্গে যেন একটু আমি কৃষ্ণ কথা বলে তাদের সেবা করতে পারি। এইভাবে গাঢ়ভাবে চিন্তা করছেন, মনে মনে ভাবছেন। মনে মনে ভাবতে ভাবতে বৃন্দাবনে প্রবেশ করছেন। প্রবেশ করতে করতে চিন্তা করছেন, ও এই সেই ব্রজধাম, এই বৃন্দাবনের বিফলতা, এইখানে আমার প্রভু কত মধুর মধুর লীলা করেছেন। এইখানে বসে আর তিনি গোচারণ করতে করতে যখন পরিশ্রান্ত হয়ে যেতেন বৃন্দাবনে সূর্যের আলোকে, তখন বৃক্ষতলে বসতেন। আমাদের সব গোপ বালকগণ সখাগণ পল্লব দিয়ে তাকে বাতাস করত। কোন গোপ বালকের কোড়ে মস্তক রেখে তিনি বিশ্রাম করতেন, কোন গোপ বালক তার চরণ সম্বাহন করত। এই যে এইখানে এই বৃক্ষের তলায় আমাদের গোবিন্দ গোচারণ করতে করতে গাভীগুলো যখন দূর প্রদেশে চলে যেত, তখন এইখানে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে তিনি মুরলী বাজাতেন, গাভীগুলিকে আকর্ষণ করতেন মুরলী নাদের দ্বারা। লীলাগুলো সব নয়ন সম্মুখে ফুটে উঠছে। অর্থাৎ স্ফূর্তিতে শ্রী উদ্ধব মহাশয় গোবিন্দের সেই সমস্ত ব্রজলীলা মাধুরী আস্বাদন করছেন। আস্বাদন করতে করতে যাচ্ছেন, অভিভূত হয়ে যাচ্ছেন প্রেম রসে। ধন্য এই বৃন্দাবনের দুর্লতা, ধন্য ব্রজধাম, ওহো আজ আমার কি সৌভাগ্য, গোবিন্দ করুণা করে আজ তাঁর চিন্ময় প্রেম ধাম বৃন্দাবন দর্শনের সৌভাগ্য দান করলেন। ভাবতে ভাবতে হলো কি, সন্ধ্যা হয়ে এলো। নিত্য অবসরে হাজার হাজার গাভী সমস্ত গোপাবাসী ফিরছে গোষ্ঠে। সেই সময় তাদের যে পায়ের ধুলো, সেই ধুলোতে একেবারে রথটা আবৃত হয়ে গেল, ঢাকা করে ছন্ন যান রেণুহী, সমস্ত সেই গোখুরের রেণুর দ্বারা যানটা আচ্ছন্ন হয়ে গেল। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, আজ আমার কি সৌভাগ্য, এই যে পরম দুর্লভ ব্রজরেণু, যে ব্রজরেণু লাভের জন্য ব্রহ্মা মহাদেব লক্ষ্মী দেবী পর্যন্ত কত কত আরাধনা উপাসনা করে থাকেন, কিন্তু যে ব্রজরেণু লাভ করতে পারেন না, আজ আমার অনায়াসে সেই ব্রজরেণু লাভ হয়ে গেল। এত ব্রজরেণু আমার জানটাকে আচ্ছন্ন করে দিল, আর আমার দেহটিকেও আচ্ছন্ন করে দিল। সত্যিকার স্বামীপাদ বলছেন, দেখুন এটি ভগবতী ইচ্ছাই হলো।
শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি ভগবান গোবিন্দের পরম করুণা। তার কারণে জানটা যদি এভাবে আচ্ছন্ন না হতো না, তাহলে যিনি দেখতেন তিনি আবার তারাই ঘিরে দাঁড়াতেন, প্রশ্ন করতেন আপনি কে, কোথেকে আসছেন, কি জন্য আসছেন। তাহলে নন্দালয়ে আসতে তার একটু বিলম্ব হতো। এখন সে বিলম্ব আর হলো না, তার ধুলোতে একেবারে আচ্ছন্ন হয়ে গেল ব্রজের নদী, তার যান কেউ আর দেখতে পেলেন না। এখন তারপর সেই ব্রজে সংযোগময় প্রকাশ গোবিন্দ তাকে দেখালেন। গোপ গোপীগণের সেই গোদহন লীলা আর সেই আনন্দের সমস্ত গাভীগুলিকে, বৎসগুলিকে ছাড়ছেন, দাও দাও, ছাড়ো ছাড়ো, নাও নাও, ধরো ধরো, এই প্রকারের সমস্ত গোপগণ গোদহন করছেন। সেই গোদহনের রব সমস্ত শুনতে শুনতে আস্বাদন করতে করতে শ্রী উদ্ধব মহাশয় জানটিকে এনে আর শ্রী নন্দ মহারাজে তার দেশে রাখলেন এবং একলা সারথীর সঙ্গে নেবে আর শ্রী নন্দ মহারাজের বহির প্রাঙ্গণে একটি বেদিকার উপরে চুপ করে বসে আসবেন। এখন নন্দালয়ে তো লোকজন যাতায়াত করছেন, তারা গোপগণ দেখে যাচ্ছেন যে একটি লোক সেইখানে বসে আছে, কৃষ্ণেরই মতো তার চেহারা, কৃষ্ণেরই মতো বেশভূষা, কিন্তু লোকটা কৃষ্ণ নয়। তার কারণ এদের প্রেম এমন একটা বস্তু যে যদি কেউ কৃষ্ণের রূপ ধারণ করে আসত তাকে ধরে নেবে, কৃষ্ণ দেখে যে আনন্দ, সেই আনন্দ অনুভূতিটির তো আস্বাদনটা তাদের জানা আছে। অতএব তারা মনে মনে ভাবছেন যে কৃষ্ণেরই মতো বেশভূষা, কৃষ্ণেরই মতো দেখতে, কিন্তু কৃষ্ণ নয়। কৃষ্ণ হলে তো কৃষ্ণকে দেখে আমরা যেমন আনন্দ পাই সেই আনন্দ পেতাম। তাহলে লোকটা কৃষ্ণেরই মতো বেশভূষা পরে আর কি অভিপ্রায় এখানে বসে আছে, কি উদ্দেশ্য নিয়ে বসেছে। আচ্ছা, নন্দ মহারাজকে জানালেই সব মীমাংসা হয়ে যায়। নন্দ মহারাজের নিকটে সেই গোপগণ যে বলছেন, মহারাজ আপনার গোবিন্দেরই কৃষ্ণেরই মতো বেশভূষা ধারণ করে একটি কৃষ্ণেরই মতো মানুষ আপনার বহির প্রাঙ্গণে বসে আছে। যেমনি সেই লোক যে নন্দ মহারাজ এই কথা বললেন, তেমনি নন্দ মহারাজ বুঝতে পারলেন যে এটি উদ্ধব ছাড়া কেউ। তিনি তো সবই জানেন, তিনি মনে করলেন উদ্ধবই এসেছে, উদ্ধব ছাড়া আর কেউ হবে না। তখন তিনি সেই স্থানের থেকে বেরিয়ে এলেন। যখন এলেন শ্রী উদ্ধব মহাশয়, সেই আবছা অন্ধকারী সন্ধ্যার সেই আবছা আলু ধীরে 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 অস্তগামী হয়ে গেল সূর্য। এখন তো অন্ধকার ধীরে ধীরে ধরণীকে আবৃত করছে। সেই অন্ধকারের আবছা আলোকে শ্রী উদ্ধব মহাশয় শ্রী নন্দ মহারাজের চরণে মাথা রেখে প্রণাম করলেন। আর শ্রী নন্দ মহারাজও তাকে বুকে তুলে গাঢ় আলিঙ্গন করলেন, নরনীরে দাঁত তাকে অভিষেক করলেন। তারপরে শ্রী উদ্ধব মহাশয় পরম সম্ভ্রমে নন্দ মহারাজকে উনি হাত জোড় করে দাঁড়িয়েছেন। তখন নন্দ মহারাজ সেই যে তার অঞ্জলি, সেই অঞ্জলিতে আপনি ধরে আর টেনে ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যে আর তারপরে যশোদা বসে বসে কাঁদছেন তো কাঁদছেনই। সংকল্প করেছে নন্দ মহারাজ ফিরেছেন কৃষ্ণহারা হয়ে, কৃষ্ণ ছেড়ে যেদিন থেকে গোবিন্দের বদন দেখবেন আর কোন বস্তু দেখবেন না, অন্ধার মতো বসে বসে কাঁদছেন। সেই স্থানে নিয়ে গেলেন, নিয়ে যে বললেন যে এই যে শ্রী উদ্ধব দেখো, এই নন্দ, এই শ্রীনন্দ মহারাজ দেখাচ্ছেন এই যশোদা মহারাজ, কৃষ্ণ জননী যশোদা, যার কথা বলতে বলতে গোবিন্দের কত প্রেমের আবেশ। অতএব সেই যশোদার চরণে প্রণাম করলেন শ্রী উদ্ধব মহাশয়। নিজেকে ধন্য বলে মনে করলেন আজ এই প্রেমিকদের প্রেম, যাদের কথা বলতে গোবিন্দের এত প্রেমের আবেশ, তাদেরকে এইভাবে পেলেন তিনি আজ অনেক সন্নিকটে। শ্রীনন্দ মহারাজ ভাবছেন, শ্রীমদ ভাগবতে ব্যাখ্যাকার বলেন যে যেদিন থেকে গোবিন্দ গিয়েছেন সেদিনের থেকে রন্ধন নেই, চুল্লিগুলোতে একবারে মাকড়সার ঝাল ভর্তি হয়ে আছে, তৃণ ধুলো সর্বত্র ছড়ানো, এমন অপরিচ্ছন্ন হয়ে আছে সেই বিরহময় প্রকাশ দেখাচ্ছে। যেহেতু সেখানে একটু হয়তো কেউ কাউকে অল্প ধৃত দধি তক্র ইত্যাদি দিচ্ছে, একটু দুধ, সেই খেয়ে প্রাণ ধারণ করছে না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, হা কৃষ্ণ বলে। যেহেতু শ্রী নন্দ মহারাজ ভাবছেন শ্রী উদ্ধব আজ হচ্ছে অতিথি নারায়ণ সম, যেহেতু শ্রী উদ্ধবকে যদি একটু কিছু না খাওয়ানো যায়, কিন্তু খাওয়াবেন কি, রন্ধনের তো ব্যবস্থা নেই এখানে। আনন্দময় নন্দ ভবন, যে স্থানের আনন্দ আর যে স্থানের পাক পরিচর্যা আর যে স্থানের সমস্ত রন্ধন আদি সহস্রবদন বর্ণনা করতে সক্ষম হন না, সেখানে উদ্ধবকে এই বিয়োগ প্রকাশ দেখাচ্ছেন ভগবান করুণা করে।
এখন তখন কোন এক ব্রাহ্মণ তার মনের ভাব জেনে কেবল দুগ্ধ আর তন্ডুল দিয়ে কতকটা পাওসান্ন পাক করে এনে দিয়েছে। শ্রী উদ্ধব মহাশয়কে নন্দ মহারাজ তাই পাওয়ালেন আদর করে এবং বললেন, বৎস তুমি পালঙ্কের উপরে শয়ন করো, পরিশ্রান্ত হয়ে এসেছো বহু দূর দেশ থেকে, অতএব আমারই লোক তোমার পা সম্বাহন করে দেবে। শ্রী উদ্ধব মহাশয় নন্দ মহারাজের আদেশ পালন করলেন। তারপর ধীরে ধীরে নন্দ মহারাজ তাকে কুশল বার্তা প্রশ্ন করতে লাগলেন। হঠাৎ একেবারে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন না, আস্তে আস্তে প্রসঙ্গের নিকটবর্তী হচ্ছেন। বুকে বিরহ পীড়া আছে তো, সেই বিরহরূপ ব্রণ ভিতরে এত জ্বালা এত ব্যথা দিচ্ছে। ক্রমশ ধীরে ধীরে প্রসঙ্গের সন্নিহিত হতে লাগলেন। হে উদ্ধব, বলো বলো। শ্রী বসুদেব মহাশয় তিনি গদ, তারপরে রাম ইত্যাদি পুত্রগণ সঙ্গে তো কুশলে আছেন। ওহো, বহুদিন পর্যন্ত দীর্ঘকাল তাকে একটা কারাক্লেশ ভোগ করতে হয়েছে। যদুগণ কংসের অত্যাচারে নানা স্থানে পালিয়েছিল, কিন্তু আজ ভগবানের ইচ্ছায় শ্রী নারায়ণের কৃপায় কংস বধ হয়েছে। বসুদেব এবং যদুগণের দুঃখের বহুলাংশে লাঘব হয়েছে। গোস্বামীপাদ বলছেন যে মহারাজ নন্দ বলছেন না যে আমার কৃষ্ণই কংস বধ করেছে, মানে তার এমন মধুর বাৎসল্য ভাব তিনি মনে ধারণা করতে পারেন না যে তার কৃষ্ণ কংসকে বধ করবে। এই জন্য তিনি বলছেন যে ভগবানের ইচ্ছায় কংসের নিধন হয়েছে আজ। যদিও নিজে কংসকে বধ করতে দেখেছেন, তথাপি কিন্তু এটি তারা মানেন না। তাদের নারায়ণী শক্তি গোবিন্দের থেকে বিকাশ হয়, এটি তাদের প্রেমের ধারণা। এ উদ্ধব, আজ যদুকুলের অনেকাংশে আজ তাদের দুঃখ বা কষ্ট বিপদ আপদের লাঘব হয়েছে। সত্যি নিজের দোষেই কংস মারা গেল, কংস নিজের পাপেই মরল ভগবত ভক্তগণের উপরে তার এই অত্যাচার। এই জন্য বলে যাচ্ছেন শ্রীনন্দ মহারাজ, হে উদ্ধব বলো বলো। সেই বসুদেব মহাশয় পুত্রগণ সঙ্গে তো কুশলে আছেন, তাদের যাতে কুশল হয় এই জন্য আমার গোবিন্দকে আমি স্থানের থেকে নিয়ে তার ভিতরের থেকে নারায়ণী শক্তির প্রকাশ হয়, এ তো আমার জানা বৃন্দাবনে। এই জন্যই আমি এই স্থানের থেকে তাকে নিয়ে আর সেখানে রাখলাম, সেখানে রেখে আর অন্ধ হয়ে আমি সেই সন্তান হারা হয়ে আর এখানে ফিরে এসেছি। ওহো, শুনেছি হে উদ্ধব মহাশয়, আমার সেই বলদেব এবং কৃষ্ণ তারা নাকি সুদূর দেশ অবন্তী নগরে বিদ্যা পাঠের জন্য পায়ে হেঁটে গিয়েছে। এই কি সত্য কথা? বসুদেব মহাশয় তিনি তো হচ্ছেন পরম সুকোমল চিত্ত। এ কথা শুনতে তো আমাদের হৃদয় শতধা বিদীর্ণ হয়ে যায়। অতএব সেই অবন্তী নগরের থেকে বিদ্যা শিক্ষা করে কি কৃষ্ণ বলদেব কুশলে ফিরে এসেছে? সেই নবগল জলধর শ্যাম সে বহুকাল আমার হৃদয়ে হৃদয়ে খেলে আর জন্মগ্রহণ করেছিল। 8 মাসে জন্ম হয়েছিল তার। এই জন্য তার মাতা যশোদা তার পরমাণু সম্বন্ধে সর্বদা সন্দিহান হতো। তার সেই কমলা চিত্তা মাতাকে সে কি স্মরণ করে হে উদ্ধব? তার সখাগণ, ওহো, যাদেরকে না দেখলে সে একক্ষণ থাকতে পারত না, যাদের সঙ্গেই তার জীবাণু শোক ছিল, সেই কৃষ্ণ কি তার সখাগণকে স্মরণ করে? বৃন্দাবনের সব গোপ গোপী যত সম্পর্কিত ব্যক্তি তার সকলেই তাকে কোটি কোটি প্রাণের থেকে বেশি ভালোবাসে। এই উদ্ধব, এই সমস্ত গাভী, যে সমস্ত গাভীগুলিকে কোমল কোমল ঘাস তুলে আর মুখের কাছে সে ধরত এবং তার সর্বাঙ্গে হাত বুলাত, কত সোহাগ করত, সেই গাভীগণের কথা, গোবৎসগণের কথা কি তার মনে হয়? উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন যে নন্দ মহারাজ বলছেন কৃষ্ণ হচ্ছেন এত বড় মেধাবী এবং তিনি যাদের যে ব্রজপ্রেমিক গণের কথা বলতে বলতে এত বিবল্য হয়ে যাচ্ছেন, যার দেহটা আছে বটে মথুরায়, কিন্তু মনটা তিনি বললেন আমার বৃন্দাবনেই প্রতিনিয়ত পড়ে আছে। কিন্তু শ্রী নন্দ মহারাজ তিনি প্রশ্ন করছেন যে কৃষ্ণ কি আমাদের স্মরণ করে? এইরূপ প্রশ্ন করছেন। এখন শ্রী উদ্ধব মহাশয়ের ভাব যিনি শ্রী নন্দ মহারাজ বলছেন, উদ্ধব শোনো কেন এই কথা বলছি। আমার ছেলে এত সুকোমল চিত্ত, বৃন্দাবনে থাকাকালীন আমি তাকে কোনো ভাবতে দিই, সে স্বচ্ছন্দে গোচারণ করেছে, খেলেছে, যা ইচ্ছা বাঁশি বাজিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, কিন্তু আজ তুমি বুঝে দেখো তার মাথার উপরে কত ভাবনা এসে গেল। যদিও নারায়ণের শক্তি বিকাশিত হয়ে আর কংসকে বধ করেছে ঠিকই, কিন্তু তথাপি কৃষ্ণের হাতে তো
যেহেতু অস্থি এবং প্রাপ্তি দুই রমণী, দুই গৃহিণী যে কংসে, তারা যে বলেছে জরাসন্ধের নিকটে যে কৃষ্ণ কংসবধ করেছে, অতএব জরাসন্ধ এত একটা প্রবল শক্তি, সে এখন তার বিদ্বেষী, সেই প্রবল বিরোধী শক্তির থেকে যাদবগণ কি করে সে রক্ষা করবে, এই চিন্তায় নিয়ত সে ব্যাকুল চিত্ত। অতএব যে কমল মনা কৃষ্ণ, তাকে আমি শিশুকালের থেকে কোনো কথা ভাবতে দিইনি, সে আজ কত ভাবনার মধ্যে পড়েছে। এই জন্য বলছি কি, সে কি আমাদের স্মরণ করার অবকাশ পায়? শ্রীউদ্ধব মহাশয় বলবো, এই জন্য এই কথা মনে করছেন। হ্যাঁ মহারাজ, আপনি কি ভুলে গেলেন? স্মরণ করা দূরে থাক, জ্ঞাতুম্ব দুষ্টমে শ্যাম বিধায় শ্রীরাম, এই কথা কি আপনি ভুলে গিয়েছেন? কৃষ্ণ যে আপনার নিজের নিকটে বললেন যে হে বাবা তুমি যাও, আমি শীঘ্র এদের সমস্ত ব্যবস্থা করে আর তাড়াতাড়ি সেখানে যাচ্ছি। অতএব শুধু স্মরণ করা নয়, তিনি অতি শীঘ্র আপনাদের স্মরণ করেন এবং আসবেন। কৃষ্ণ বলছেন হ্যাঁ, শ্রী নন্দ মহারাজ বলছেন হ্যাঁ উদ্ধব, একবার তো তার আসা উচিত। দেখো উদ্ধব, তার বিরহে সমস্ত ব্রজবাসী আজ মণিহারা ফণির মতো ব্যাকুল হয়েছে। অতএব এত বড় দুঃখ বেদনা ভোগ করছে তারা, মর্মান্তিক। একবারে কৃষ্ণকে দর্শনাশায় কেবল তাদের প্রাণটি রক্ষিত হচ্ছে। এখন এত বড় বিরহ ব্যাধি, সে যদি একটু এসে রক্ষা না করে, কত কত আপদ বিপদের থেকে সে আমাদের রক্ষা করেছে। যেদিন সেই কালীয় হ্রদে কালীয় নাগের মাথার উপরে নাচছিল, সেদিনকে আমরা তার জীবনের আশা করেছিলাম। অঘাসুর, বকাসুর ইত্যাদি কত কত মরণ সাক্ষাৎ মৃত্যুধিষ্ঠাত্রী দেবতা যেন আমাদের গ্রাস করতে এসেছিল, কত কত আপদ বিপদের থেকে সে আমাদের রক্ষা করেছে। এই উদ্ধব, সন্তান তো সবারই হয়, কিন্তু এমন গুণের সন্তান কারো হয়েছে তোমার জানা আছে? বাবা এই কথা বলতে বলতে গুণের স্মৃতিতে যখন বিবল্ল হয়ে যাচ্ছিলেন, তখন আবার মনে যাতে ধৈর্য বা সান্ত্বনা, সেই জন্য কত কথা বলছিলেন শ্রী উদ্ধবের নিকটে। শেষকালে শ্রীকৃষ্ণের প্রাত্যহিক, তার যে প্রাত্যহিক দুঃখের কথা নিবেদন করতে লাগলেন। হে উদ্ধব, এই দেখো এই স্থানে আছি, এইখানের থেকে তার কত স্মৃতি, এই কোণের মধ্যে তার এই খেলা, এইখানে তার মায়ের সঙ্গে আঁচল ধরে টেনে কত কিছু কথা বলতো, এই জায়গায় আমাকে কত নম্র হয়ে প্রণাম করত, আমার কাছে যখন আসতো তখন যেন কত শান্ত শিষ্ট, আর তার মায়ের কাছে যখন যেত তখন যেন কত চঞ্চল। এই উদ্ধব, এই ঘরের কোণ, এই খেলনা, এই লাঠি, এই সবগুলির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্বন্ধ জড়িত রয়েছে। অতএব এইগুলি যখন দেখি, তখন কি আর ধৈর্য ধারণ করার উপায় থাকে? শ্রী উদ্ধব মহাশয় তো এসেছেন ঐশ্বর্যের কথা বলে। গোবিন্দ বলেন, মা বাবা আমার জন্য কাঁদছেন, তুমি বুঝিয়ে দেবে যে আমি ভগবান, তাদের অন্তরে সর্বদা আছি, অতএব আমার জন্য কাঁদবার দরকার নেই। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, এখন সেই জ্ঞান স্ফুরণই হচ্ছে না। শ্রী উদ্ধব মহাশয় কান্না দেখে মানে এমন অবস্থা হচ্ছে নন্দ মহারাজের, যে একেবারে যে অবস্থা কোনোদিন তিনি কল্পনাও করতে পারেননি। মহারাজ, আপনি ঘরে বসে বসে কাঁদছেন তো, এই জন্য আপনার এত দুঃখ হচ্ছে কৃষ্ণের বিরহে। যদি একটুখানি বাইরে, যেমন বৃন্দাবনের বন, যমুনার তীর, এদিকে যদি একটু ঘুরে বেরিয়ে আসেন, তাহলে মনটা ভালো লাগবে। শ্রীনন্দ মহারাজ বলছেন, তাও দিক করে দেখেছি উদ্ধব, শরীচ্ছৈল বন দেশান মুকুন্দ পদ ভূষিতান, যেখানে যায় সেইখানেই শ্রী কৃষ্ণের পদচিহ্ন যাবি বৃন্দাবনের প্রকৃতির বুকে ধরা আছে। অর্থাৎ বৃন্দাবনের প্রকৃতি কৃষ্ণের পদচিহ্নকে মুছতে দেননি। এই তো তার সৌভাগ্য। এই চরণ চিহ্ন বুকে নিয়ে বৈকুণ্ঠ পর্যন্ত নিজের সৌভাগ্যের কথা ব্যক্ত করছেন তিনি। বৈকুণ্ঠে শ্রী ভগবানের পাদুকা ধারণ করে চলাফেরা করেন। বৃন্দাবনের রজে যেমন গোবিন্দে সেই ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্নিত স্বয়ং ভগবানের চরণ চিহ্ন যেমন ব্যক্ত থাকে সব সময়, তেমন কি উন্নত থাকে অন্য ধামে? এই জন্য বৃন্দাবনের প্রকৃতি কোন ধুলি বাতাস এসে সেটিকে আচ্ছন্ন হতে দেয়। বৃন্দাবনের প্রকৃতি বুকে ধরে ধারণ করে রেখেছেন। যেহেতু সেই চরণ চিহ্ন গুলো যখন দেখি, তখন এই উদ্ধব কৃষ্ণের বিপুল স্মৃতি চিত্তে এসে উদিত হয়। চিত্রটা শতধা বিদীর্ণ হয়ে যায় তার বিরহে। অতএব সত্যিকারে কি ঘরে কি বাহিরে বাঁচার আশা, হে উদ্ধব মহাশয় আমি একবারে ত্যাগ করেছি। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, কি বলে সান্ত্বনা দেওয়া যায়? আচ্ছা, এখন কি বলবো যে মহারাজ কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদতে নেই, ভগবানকে চিন্তা করুন। বলে, সে তো যদি প্রাকৃত শিশুর জন্য কোনো ব্যক্তি কাঁদে, কোন মাইক ছেলের জন্য যদি কোনো ব্যক্তি কাঁদে, তখন তাকে সান্ত্বনা দেওয়া যায় যে জগতের সবই তো মিথ্যা নশ্বর, অতএব ছেলের জন্য কাঁদছেন কেন, গোবিন্দের জন্য কাঁদুন না। বললেন, যদি সাধারণ শিশুর জন্য কাঁদে তো এই কথা বলে সান্ত্বনা দেওয়া যায়,
কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে আবেগ ভরে এরূপ কাঁদাই তো পঞ্চম পুরুষার্থ, এই তো শাস্ত্রের বাণী, চরম বাণী। অতএব সেই কৃষ্ণ কৃষ্ণ বলে আবেগ ভরে যারা এত কাঁদছেন তাদেরকে আমি কি করে বলবো যে কৃষ্ণের জন্য আপনি কাঁদবেন না? অতএব তাহলে তো শাস্ত্রের মুখটাকে আমার দ্বারা বন্ধ করা হচ্ছে। যেহেতু কৃষ্ণ বলে কাঁদবেন না এ কথা তো বলা যায় না, যেহেতু মনে মনে ভাবছেন এখন এই যে প্রাণান্তক কষ্ট হচ্ছে তার শ্রীকৃষ্ণের কথা বলে এবং শুনে, এর কারণ তো আমি, এখন আমি কি বলে সান্ত্বনা দেই একে? মনে মনে ভাবতে ভাবতে কৃষ্ণের কথা মনে হলো, বললেন ও যদি কৃষ্ণের ঐশ্বর্যের কথা বলতে বলতে যদি এখন কিছুটা লাঘব হয়ে যায়, এই ভাবটা অর্থাৎ এই বিরহ ভাব কিছু লাঘব হয়ে যায়, তাহলে হয়তো একটু সান্ত্বনা পাবেন। তো মহাশয় বিপুল কৃষ্ণের ঐশ্বর্যের কথা বলে যাচ্ছে। তিনি ভগবান অন্তরাত্মা, সকল অন্তর্বাহিরে খেলা করছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ামক, একবারে সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সব কথা, সব তত্ত্বের কথা বলে বলে যাচ্ছেন। শ্রী নন্দ মহারাজ শুনে শুনে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন উদ্ধব ছেলে মানুষ কি বলছে, এত সমস্ত বুঝে না তো, এত সমস্ত কথা বুঝে না। আমি কি জানি না যে নারায়ণ পরব্রহ্ম পরমাত্মা? সে তো সবই আমি জানি। তা আমার কৃষ্ণ তো তা নয়। কৃষ্ণের মধ্যে সেই নারায়ণের শক্তিটুকু বিকাশ প্রাপ্ত হয়, এই জন্য কৃষ্ণকে নারায়ণের সঙ্গে এক মনে করি ছেলে মানুষ উদ্ধব এত সমস্ত কথা বলছে। আরে যদি কৃষ্ণ আমার নারায়ণই হয়, তাহলে আমি যখন কৃষ্ণকে এঁঠো দিয়েছি, আমার এঁঠো খেয়েছি, তখন তো আমার নারায়ণ ভক্তির হানি হতো, কিন্তু তা তো হয় না। মনে আরো বেশি নারায়ণের চরণে ভক্তির বিকাশ হয়। আর যদি গোবিন্দ আমার নারায়ণই হয়, সর্বময় সর্বব্যাপকই হয়, তাহলে তার মা এতটুকু দড়ি দিয়ে তাকে বাঁধলো কি করে? আমি নিজে এসে তো সেই বন্ধন মোচন করেছি, তো আমার জানা। শ্রী উদ্ধব মহাশয় ওই যে নারায়ণ সমগুণই বলেছে কিনা শ্রী গর্ভমুনি, এইদিকে ধরে এত সমস্ত কথা বলছে। এখন যখন সারা রাত এই কথা বলতে বলতে যখন প্রাতঃকাল হয়ে গেল, পূর্বাশায় আলোক ফুটে উঠল, শ্রী উদ্ধব মহাশয় দেখলেন যে গোবিন্দ আমাকে কৃতার্থ করার জন্য এদের কাছে পাঠিয়েছেন। বাস্তবত এদের প্রেমে আজ আমি একটা চরম দীক্ষা লাভ করে ধন্য হয়ে গেলাম। পায়ে দিলেন, বললেন আপনাদেরকে এই যে আশ্বাস দেওয়ার বা ধৈর্য দেওয়ার যে আমি দৃশ্যতা প্রকাশ করেছি, এই জন্য প্রেমের চরণে আপনাদের আমার অপরাধ হয়ে গিয়েছে। ভগবানের চরণে অপরাধের রক্ষা, এমন প্রেমের চরণে অপরাধের রক্ষা নেই। অতএব আপনারা আমায় ক্ষমা করুন, আর আপনাদের প্রেমই আপনাদেরকে সান্ত্বনা দেবে। আপনাদের এই প্রেম দেখে আমাকে ধন্য করার জন্য গোবিন্দ আজ এখানে পাঠিয়েছেন সান্ত্বনা দানের ছলে। বস্তুত এখানে সান্ত্বনা দেওয়ার শক্তি বা সামর্থ্য আমার কিছু মাত্র নেই, অতএব ক্ষমা করুন আপনারা। সেই প্রেমের দ্বারে ক্ষমা চেয়ে ধীরে ধীরে শ্রী উদ্ধব মহাশয় বেরিয়ে এলেন। তারপরে প্রাতঃক্রিয়া ইত্যাদি করবেন, সেই সময় আবার সেই বিরহ প্রকাশ দেখিয়ে একটুখানি মিলন প্রকাশ দেখিয়ে দিচ্ছেন শ্রী ভগবানের যোগমায়া। ভগবান করুণা করে তাকে উদ্গায়তীনাং রবীন্দ্রলোচনম প্রজাঙ্গনানাং বিমম পৃষধ্বনি তধ্নশ্চ নির্মন্থন শব্দ মিশ্রিত হৃদস্বতে যেন দিশাঙ্গ মঙ্গলম। ব্রজ গোপীগণ সমস্ত দধি মন্থন করছেন আর গোবিন্দের নাম বার কীর্তন করছেন, ঘরে ঘরে দীপ জ্বলছে। সেই মিলনময় প্রকার দর্শন করে শ্রী উদ্ধব মহাশয় পরমানন্দ লাভ করলেন। স্নান করলেন, যখন প্রাতঃক্রিয়া করছেন, গোবিন্দ দিয়েছেন মালাটা গোলা থেকে খুলে। অতএব সেই মালা, এই মালা তো তিনি ফেলে দিবেন না, সেই মালাটিকে খুলে রাখলেন। আর অম্লান সেই মালা, গোবিন্দের গলার মালা, অতএব একটুখানি ম্লান হয়ে যায়নি, সেই নির্মাল্য গলার থেকে খুলে রাখলেন। তাকে স্নান টান করলেন। স্নান টান করে আবার সেই মালাটি গলায় পরে, আর তারপরে গোপীগণ, ভগবান বলেছেন পিতা মাতার কথা তো বললেন, সেখানে তো শ্রী উদ্ধব মহাশয় এলেন। তারপরে ভগবান বলেছেন গোপীনাং মত বিয়োগাদিন মত সন্দেশ বিমোচ। অতএব গোপী কারা? গোপীগণের অনুসন্ধানে উদ্ধব মহাশয় যাকে জিজ্ঞাসা করেন কৃষ্ণ প্রিয়া, এখানে তো কৃষ্ণ প্রিয়া বলতে কেউ নেই। তবে হ্যাঁ, কৃষ্ণের তো এখানে বিয়েই হয়। তবে হ্যাঁ, যেমন একবারে বিদ্যুতের মতো, যেন অগ্নি ধূমের দ্বারা বা যেমন ভস্মের দ্বারা আচ্ছায়িত হয়ে থাকে, তেমনি তাদের জ্যোতি কৃষ্ণ বিরহে আচ্ছায়িত হয়ে গিয়েছে। আউলায়িত কৃষ্ণবাস দেহ তাদের হীন কলেবর মলিন বসন পরিধান করেছেন। আর কৃষ্ণকে দর্শন করার জন্য ভীতি বিজড়িত নয়নে হরিণ নেত্রে চারদিকে তাকাচ্ছেন। এই যে নিঃশ্বাস প্রশ্বাস বইছে না কৃষ্ণ বিরহে, অত্যন্ত জ্বলিত নিঃশ্বাস,
সেই নিঃশ্বাসে অধরপুর, কোমল অধরপুর তাদের বিগলিত হয়েছে, আর তারা একেবারে সাক্ষাৎ বিরহের মূর্তিমতি অধিষ্ঠাত্রী দেবী রূপে অবস্থান করছেন। শ্রী উদ্ধব মহাশয় তাদেরকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কারণ কল্পনাও করতে পারেন না শ্রী উদ্ধব মহাশয় যে কৃষ্ণ বিরহে কারো দশা দেহের এই প্রকার হতে পারে। শ্রী উদ্ধব মহাশয় সেই শ্রীমদ্ ভাগবত কত কত কথা বলেছেন। ধীরে ধীরে শ্রী উদ্ধব মহাশয় সেই ব্রজসুন্দরীগণের নিকটে গমন করলেন। ব্রজসুন্দরীগণ যেমন একটা প্রফুল্ল কমলকে কতকগুলি মধুকরী যেমন মকরন্দ লাভের আশায় এসে ঘিরে, তেমনি সমস্ত গোপীগণ শ্রী উদ্ধব মহাশয়কে কিছু কৃষ্ণ রসমাধুরী, কৃষ্ণ বার্তা সাধনের আশায় চারদিকে এসে তাকে ঘিরলেন। তারা ব্রজসুন্দরীগণ পরস্পর পরস্পরকে বলছেন, সখীগণ বলতো এত রূপের মানুষটি কোথাকার, এটা কার? এ আমাদের অচ্যুতের মতো বেশ ভূষা, সবই অচ্যুতের মতো রূপ তার। অচ্যুত তো নয়, কিন্তু অচ্যুতের মতো বেশ ভূষা রূপ সবই ঠিক অচ্যুতের মতো। এত রূপের মানুষ কোত্থেকে আসছে? কোন গোবসুন্দরী বলছেন, সখী তাকে অচ্যুতের মতো বেশ ভূষা ইত্যাদি বলছো কেন? এই বেশ ভূষা, মালা ইত্যাদি সবই তো আমাদের অচ্যুতেরই, মানে কৃষ্ণের সেই সারি মালা বেশভূষা, এই যা জীবাতু অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজন দাসাস্তময়ী, কিন্তু বলেছেন তোমার উপভুক্ত শ্রগন্ধমালা, এই আমার জীবন উচ্ছিষ্ট ভোজি দাস, আমরা এর দ্বারাই মায়াকে জয় করবো, এই উদ্ধবের বাণী আছেই। অতএব শ্রী উদ্ধব মহাশয়কে ঘিরে বসলেন তারা চারদিকে, এবং তাকে একটা মলিন, মানে ছিন্ন মলিন একটা আসন বসবার জন্য দিলেন। গোস্বামীপাদ বললেন, যদিও ভাগবতের মূলে রয়েছে উপবিষ্টম আসনে, কিন্তু সামীপ্য অধিকরণে এটা বলা হয়েছে। বস্তুত আসনে শ্রী উদ্ধব মহাশয় বসলেন না। তার কারণ ওই মহাভাবতী ব্রজসুন্দরীগণের যে সেই বিরহময় মূর্তি, আর গোবিন্দের কাছে শুনেছেন তো, গোবিন্দ নিজে তো বলে দিয়েছেন তাকে, কা মনমনস্কা মৎপ্রাণা মদর্থে দগ্ধদৈহিকা মামেব দ্বৈতং কৃষ্ণম আত্মানং মনসাগতা। ব্রজসুন্দরীগণের ভাব, ব্রজসুন্দরীগণের মহিমা শ্রী উদ্ধব মহাশয়কে শ্রী গোবিন্দ নিজ মুখে বলেই দিয়েছেন। অতএব সেই ধ্যানে, সেই চিন্তায় শ্রী উদ্ধব মহাশয় ব্রজসুন্দরীগণের আর এই বিরহময় মূর্তি দেখে একটা এত ভক্তি এবং এত ভক্তিময় সম্ভ্রম পেয়েছেন শ্রী উদ্ধব, যে তাদের আসনটাকে দূরের থেকে স্পর্শ করে মাথায় ছোঁয়াচ্ছে। সেই আসনের উপরে বসছেন না শ্রী উদ্ধব, আসনের সামনে বসছেন। তারা যে দিলেন নিজের হাতে, তাদের তো একটা দান করলেন আসনটা, এই জন্য তাদের একটা সম্মান আছে। তাদের সম্মানটা রাখার জন্য স্পর্শ করে মাথায় ছোঁয়ালেন হাতটা, আর সেই সামনে, সেই আসনের সামনে বসলেন। শ্রী উদ্ধব মহাশয়কে ঘিরে বসলেন তারা, বসে বলছেন, হে রাজদূত, নিশ্চয়ই তুমি সে রাজার পরিচিত হয়ে আমাদের নিকটে আসছো। তো এত সুন্দর বেশভূষা পোশাক পরিচ্ছদে সেজে তুমি আসছো? ওহো, এইরূপ বেশভূষা পোশাক পরিচ্ছদে সেজে না এলে তুমি যে রাজার কিন্তু দূত, এ আমরা বুঝবো কি করে? এই জন্য, আচ্ছা এই যে বেশভূষা তোমার, এ রাজদূত, এই বেশভূষাগুলি তুমি পরেছ, না তোমার সেই রাজা যিনি তোমাকে ভালো করে পরিয়ে টরিয়ে আর আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এই দেশে? কপালের কথা বলা যায় না। একদিন যে বৃন্দাবনের মাঠে মাঠে গরু চড়াইছে, আজ সে হয়েছে মথুরার রাজা। অতএব নিশ্চয়ই আজ তার এই গরু চড়াবার কথা মনে হলে হয়তো তার অন্তরে লজ্জা ঘৃণার উদয় হয়। হয়তো তিনি লজ্জায় জিভ কেটে বসেন। গরু চড়াবার কথা, রাজা একদিন গরু চড়াইছে, আজ ভাগ্যবশে রাজা হয়ে গেল। অতএব সত্যি হে রাজদূত, তার সঙ্গে যে আমাদের কিছু প্রীতি ভালোবাসা ছিল, একথা বলতেও আজকে আমাদের বুকে প্রাণটা কেঁপে উঠে, কারণ সে তো এত বড় রাজা। এখন শ্রী উদ্ধব মহাশয় তাদের সেই প্রেমের ভাষা এবং প্রেমের কথা শুনে যাচ্ছেন, যে আবেগময়ী ভাষা, যে প্রেমের ভাষা ভগবানকে এইভাবে তারা বলতে পারেন, এ কথা কোনদিন তিনি কল্পনাও করতে পারেন না। কারণ আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ লিখেছেন কি, পরদারতা নিরর্গল বাক প্রকাশনায়, অর্থাৎ এই যে পরদারতা, এই জন্যই যোগমায়াদিকে দিয়েছেন কৃষ্ণকে নিরর্গল কথা বলবেন বলে। রাধারানী একদিন বললেন, কি হে, তুমি আমার প্রেম করতে আসছো, তোমার কি গুণ আছে বলো তো? কোন গুণে তোমার শোনে প্রীতি করিব হে কানাই? দান লীলায়, কোন গুণে তোমার শোনে প্রীতি করিব হে কানাই? তুমি রাখাল, আমি রাজার ছি। ছি ছি, লোকে শুনিলে বলিবে কি?
গোবিন্দ বলছেন, বারে তুমি রাজা আছি আর আমি মাত্র একটা রাখাল, আর আমি বুঝি রাজার ছেলে না? বললেন, হ্যাঁ, রাজার ছেলে তুমি, যেমন রাজার ছেলে, রাজা তো নও, আর তোমার যা ধন সম্পত্তি আর তোমার যা যুবরাজের অর্থ সম্পদ তা আমাদের জানাই আছে। তখন গোবিন্দ জিজ্ঞাসা করছেন, বলো দেখি কি জানা আছে? বললেন, রাখবে না তো তুমি, দুঃখ পাবে না তো মনে? তো শোনো বলি তাহলে। রূপেতে ভ্রমর, গুণে ননি চোর, আর ধনেতে ধবলি বসতি গাছে, কেন ঘনায় ঘনায় আসিছ কাছে। দান লীলায় বলছে, রূপে তুমি ভ্রমরের মতো দেখতে, এত সুন্দর রূপ, ভ্রমরের মতো রূপ তোমার, আর গুণ তোমার, তুমি হচ্ছে ননি চোরা। অতএব চুরির থেকে তো আর বড় গুণ কিছু নেই। অতএব রূপেতে ভ্রমর, গুণে ননি চোর, ধনেতে ধবলি, আর ধন বলতে তোমার কটা গায়ে আছে, এই তোমার ধন, তারই তোমার তো গর্ব। আর রাজ সিংহাসন বলতে আছে তোমার গাছের ডাল, ডালে ডালে। অতএব বসতি গাছে, কেন ঘনায় ঘনায় আসিছ কাছে। অতএব এই নিরর্গল বাক্য বলবেন, এইরূপ বাক্য ভগবানের উপরে প্রয়োগ করা শ্রী উদ্ধব মহাশয় সখা, আগেই বলা হয়েছে। অতএব তিনি পরম সম্ভ্রম প্রাপ্ত হচ্ছেন। এই সমস্ত কথা তারা বলে যাচ্ছেন, দেখো দেখো এই উদ্ধব, আমরা হে রাজদূত, আমরা সুবলের কাছে শুনেছি তুমি সেখানে একজন, তুমি পরম রসিক আছো, যদি রসিক থাকো আমাদের কথা তুমি বুঝবে এবং উত্তর দিতে পারবে। আচ্ছা বলো তো হে রাজদূত, আমরা তো তাকে কোনো অভিসন্ধি নিয়ে ভালোবাসিনি, কোনো স্বার্থাভিসন্ধি নিয়ে আমরা তাকে ভালোবাসিনি, আমরা তাকে ভালোবেসেছিলাম প্রেমের সহিত, কিন্তু নিষ্কাম ভাবে ভালোবেসে আমাদের এই প্রেমে এইরূপ বিরহ কেন ঘটলো, এর উত্তর দাও। যদি তুমি রসিক হও তাহলে এই কথার উত্তর দিতে পারবে, আর যদি রসিক না হও তাহলে এই কথার উত্তর দিতে তুমি পারবে না। কিন্তু উদ্ধব মহাশয় হাঁ করে আছেন, এদের কথার উত্তর জবাব তার কি জানা আছে, কি দেবেন কি এদের কথার উত্তর। আর সময় হয়ে বলে যাচ্ছেন, হে রাজদূত, বলো বলো শোনো, সেই কি আমাদের কাছে তোমায় পাঠিয়ে দিয়েছে? আমাদের সঙ্গে তো তার কোনো সম্বন্ধ ছিল না, আমাদের সঙ্গে তার কোনো দেহ সম্বন্ধ, গ্রাম্য সম্বন্ধ নেই, আমাদের সম্বন্ধে ছিল শুদ্ধ প্রীতির সম্বন্ধ। আজ শুদ্ধ প্রীতির সম্বন্ধকে ছেড়ে যখন সে ধনের আদর করেছে, তখন তো প্রীতি অনাদিত হয়েছে। অতএব প্রীতি তো অনাদর করেছে সে, যেহেতু আমাদের নিকটে আর তার তোমাকে কি পাঠাবে সান্ত্বনা দিতে? তবে মনে হয় যে তার মা বাবার জন্য পাঠিয়েছে। ও মা বাবার জন্য আজ রাজা হয়েছে বলে একটা চাকর পাঠিয়ে দিয়েছি সান্ত্বনা দিতে, নিজে আসতে পারলো না একটুখানি। দেখো উদ্ধব, মা বাবাকে না মানলে নিজের সত্তাই থাকে না। যেমন একটা কুম্ভকার যখন ঘর তৈরি করে, ঘরটা যখন তৈরি করে তখন ওই দণ্ড আর চাকাটার দরকার হয়, সাময়িক দরকার। আর যখন ঘরটা তৈরি হয়ে গেল তখন দণ্ড চক্রের কোনো দরকার নেই। কিন্তু ঘরটার তো মাটির সঙ্গে সম্পর্কটা কোনোদিন ছাড়বার উপায় নেই। মাটির সঙ্গে সম্পর্ক যদি ঘর ছাড়ে তাহলে তো ঘটের ঘটত্বই না। তো বললেন, তেমনি আমরা সেই চক্রদণ্ডের মতো আমাদের সঙ্গে ভালোবেসেছি, সাময়িক ভাবে আমাদেরকে ত্যাগ করে দিয়েছে, অতএব আমাদের খবর নেওয়ার তার কোনো দরকার নেই। কিন্তু মা বাবা তো সেই মাটির মতো লেগে আছে, মা বাবাকে তো আর ছাড়বার উপায় নেই। অতএব সেই মা বাবার যে সঙ্গে সম্বন্ধ, সেই সম্বন্ধের খাতির করে আজ পাঠিয়েছে একটা চাকরকে, যে দাদিকে সান্ত্বনা দিতে। তো যাও, এখানে আর বসে কেন, মা বাবার বন্ধনটা দেখে যাও একবার, সেখানে চলে যাও। শ্রী উদ্ধব মহাশয় বসে বসে তাঁদের সেই প্রেমের কথা শুনছেন। শ্রীমদ ভাগবত বলেন, এই প্রকার কত কথা বলতে বলতে তারা শ্রী উদ্ধব মহাশয়ের নিকটে হাহাকার করে একবারে লজ্জা ত্যাগ করে কাঁদতে লাগলেন। হে গোবিন্দ, হে রমানাথ, ওহো তোমার বিধানে আজ তোমার প্রতিপতিকাগণ প্রাণে মরে যায়, করুণা করে তাদের প্রাণ রক্ষার জন্য একটুখানি দেখা দাও। তারা ভাবলেনও না যে এখানে এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি বসে আছেন, না তার কাছে এই প্রকারে আমরা লজ্জা ধৈর্য ত্যাগ করে কিভাবে কাঁদব। এইভাবে তারা উচ্চ ঈশ্বরের রোদন করতে লাগলেন। বিবল্লহে উদ্ধব মহাশয় সবই দেখছেন এবং শুনছেন। চিত্ত অবসরে শ্রী শুকমুনি বললেন, মহারাজ, কাচিন মধুকরং দৃष्ट्वा ধায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় উপস্থাপিত দূতং কল্পয়িত্যেদমব্রবীৎ। সেই নিকটে অর্থাৎ ব্রজ সুন্দরী গণের যখন তার প্রসঙ্গ হচ্ছে, বলেন কিছু দূরে কাচিত মধুকরং দৃষ্টা, কোন এক গোপী তিনি একটা মধুকরকে দেখে, ভ্রমরকে দেখে, আর ধায়ন্তি কৃষ্ণ সঙ্গমম, কৃষ্ণ সঙ্গ চিন্তা করতে করতে, কৃষ্ণ সঙ্গ ধ্যান করতে করতে, প্রিয় প্রস্থাপিত দূতং কল্পয়িত্বা, প্রিয় শ্রীকৃষ্ণের প্রস্থাপিত দূত তাকে কল্পনা করে
আর মান ভঙ্গিতে ইদমব্রবী নিম্নলিখিত সমস্ত কথা বলিলেন। এই সমস্ত কথাগুলি হচ্ছে রাধার চিত্তজল্পময় সেই মহাবাণী। এখন কাচিৎ বলতে এখানে রাধা কি করে হলেন? গোস্বামীপাদ বললেন, দেখুন কাচিৎ, এটা তো প্রসঙ্গটা শ্রী উদ্ধব মহাশয় বলছেন ব্রজগোপীজি। কাচিৎ তার মধ্যে কোন এক মুখ্যা গোপী, তো বেদ পুরাণ পরিষদ সর্বত্র গোপিকাগুণের মধ্যে মুখ্যাত রাধাকে উল্লেখ করেছেন। অতএব কাচিৎ একা মুখ্যা গোপী শ্রী রাধা। কিংবা কে প্রেম সুখে আচিৎ সমস্তাৎ জ্ঞানম জিজ্ঞাসা সা কাচিৎ। শ্রীমদ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন বৈষ্ণব তো সেই টিকায় বললেন, অথবা কাচিৎ বলতে রাধা কে প্রেম সুখে সমন্তাৎ চিৎ জ্ঞানম জিজ্ঞাসা, অর্থাৎ মানে প্রেম সুখে যার অখণ্ড একটা জ্ঞান বিদ্যমান আছে, যিনি মাদনাক্ষ রস দিয়ে সাক্ষাৎ শ্রী গোবিন্দকে রাসালীলায় সেবা করেন এবং নিজে তাকে অখণ্ড সেবা করে সেই প্রেম রসের নিকটে পরমানন্দ লাভ করেন, বলেন সেই তিনি আজ এই মাথুর বিরহে মোহনাক্ষ ভাবের অখণ্ড রস দিয়ে শ্রী উদ্ধব মহাশয় এবং সমগ্র বিশ্বকে কৃতার্থ করছেন। এই বিরহ রসের আস্বাদনে সঙ্গ আস্বাদন করে বিরহ রসের আস্বাদন বিশ্বকে দিচ্ছেন। এই জন্যই গোস্বামীপাদের ব্যাখ্যা করলেন, কে প্রেম সুখে সমন্তাৎ জ্ঞানম জিজ্ঞাসা। প্রেম সুখে যার একটা অখণ্ড জ্ঞান বিদ্যমান আছে। মিলন বিরহে দুই দিকে লাগবে কথাটা। অর্থাৎ দেখুন, আমাদের গোস্বামীপাদ বললেন অনুরাগ ও সসংবেদ্য দশা প্রাপ্য প্রকাশিত যাবতাস্য বৃত্তিশ্চেদ ভাবৈত্য বিধীয়তে। গোস্বামীপাদ বললেন যখন অনুরাগ যাবতাশ্রয় বৃত্তিত্ব লাভ করে সসংবেদ্য দশা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় মহাভাব। অর্থাৎ সসংবেদ্য দশা মানে কি বললেন, যখন কৃষ্ণ সুখ চিন্তা করতে করতে কৃষ্ণ সুখ চিন্তা করতে করতে অনুরাগিনীর সমগ্র ধ্যানই বিগত হয়ে যায়, একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া যাদের সামনে আর অন্য কোনো বস্তু থাকে না, তখন তাদের সে অনুরাগকে মহাভাব বলা হয়। এই মহাভাবের দুটো ভাগ, একটা হচ্ছে রূঢ় মহাভাব, একটা অধিরূঢ় মহাভাব। এই অধিরূঢ় মহাভাবটি, রূঢ় মহাভাব চন্দ্রাবলী প্রভৃতি অন্যান্য গোপীগণে থাকে, অধিরূঢ় মহাভাব রাধার গণে। সেই অধিরূঢ় মহাভাবটি, সেই অধিরূঢ় মহাভাবের দুটো ভাগ আছে, একটার নাম হচ্ছে মোদন আর একটার নাম হচ্ছে মাদন। এই মাদন একমাত্র রাধারানীর থাকে, এটি মিলনে আশ্বায়িত হয় রাসাদি লীলায়। রাজতে লাদিনী সারু রাধাং এবং যশোদা। রাধারানী ছাড়া মাদন ভাব আর অন্যত্র থাকে না। আর এই যে মদন ভাব, এটি রাধিকার গণি। রাধিকার জুথ হয়ে বাসো মদন ও নতু সর্বত। গোস্বামীপাদ বললেন রাধারানীর জুথেই মদন মহাভাব থাকে, নত সর্বত, সর্বত্র থাকে না। এই মদন ভাবটি বিরহে মোহন ভাব হয়ে যায়। এই মদন ভাবটি বিরহে হয় মোহন। তত্রানুভাবা গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা অসহ্য দুঃখ শিকারা তবি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্বম তিরশ্চাম বিরোধনম সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যুপ্রতিস্রবাদ বিদ্বন মায়া দয়পণ্যে বিদ্যৎ ভীরনুকীর্তিতা। গোস্বামীপাদ বলেন, এই যে মোহনাক্ষ ভাব, এই মোহনাক্ষ ভাবে 6টি অনুভাব আছে। অত্রানুভাবা গোবিন্দে কান্তা সৃষ্টি মূর্ছনা, কান্তা সৃষ্ট, কান্তা কর্তৃক সৃষ্ট গোবিন্দের মূর্ছা এই বিরহের এই মোহন ভাবের সৃষ্টি। যেমন গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, কোন এক সন্ন্যাসিনী, তিনি দ্বারকার থেকে আসছেন বৃন্দাবনে, এসে যেখানে ললিতাদির সভায় মাথুর বিরহে সেইখানে উপস্থিত হচ্ছেন। উপস্থিত হয়ে বলছেন যে কৃষ্ণ আজকে মানে যে দ্বারকার শোভা সমুদ্রের সৌন্দর্যকে কর্মরিত করেছে, সেই দ্বারকা রত্ন মন্দিরে কান্তা রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত অবস্থায় বৃন্দাবনের কেলি পরিমলের স্থিতিতে গোবিন্দের মূর্ছা হয়ে গেল। রাধারানীর সেই কেলি পরিমলের স্মৃতিতে মোহনাক্ষ ভাবে গোবিন্দের সেই কান্তা সৃষ্ট অবস্থায় মূর্ছা, এটি একটি মোহনাক্ষ ভাবের অসাধারণ অনুভব। এটা রাধা ছাড়া অন্যত্র থাকে না। এই জন্য বলেন প্রায় বৃন্দাবনী সজ্জা মোহনমুদঞ্চতি। এই মোহন ভাব প্রায় বৃন্দাবনী স্থলিত হইতে হয়। হয়তো কদাচিৎ একটু আধটু ললিতা বিশাখাতে দেখা যায়, বাকি শ্রী রাধারানীতে যে উদিত হয় প্রায় সব দিন তারা সেটি জানা যাচ্ছে। আচ্ছা, ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্ব, ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্ব গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন। নন্দীমুখী যে শ্রীকৃষ্ণের নিকটে বলছেন, যখন রাধার প্রেম ধুমনি সার যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে গেল, তখন বিশ্বের নর সকল ব্যাকুল হয়ে, বিশ্বের নর সকল কাঁদতে লাগলো। তারপরে ধরণীর তলে যে সমস্ত ফণিকুল পাতালে তারা সমস্ত ব্যাকুলিত হয়ে গেল। তারপরে চলে গেল স্বর্গে দেবগণ, তারা সমস্ত ছেদাক্ত হয়ে গেল তাদের দেহ।
তারপর এই ধরাধাম ত্যাগ করে মানে এই মর্তভূম ত্যাগ করে চলে গেল সে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যে লক্ষ্মী দেবীকে পর্যন্ত মানে তারও নয়নে অশ্রুপাত হয়েছিল এই রাধার মোহনাক্ষ ভাব। ব্রহ্মাণ্ড খোকায়ত্তম, ব্রহ্মাণ্ডের উপরেও খুব আনন্দ করে। তিরশ্চাম বিরোদনম, শ্রী রাধারানী একটি লতা আলিঙ্গন করে আর রোদন করছেন যমুনার তীরে। একটি মল্লিলতা নিজের হাতে লাগিয়েছেন মাথুর বিরহে। সেই মল্লিলতাটি স্ত্রী ললিতার হাতে সমর্পণ করছেন, বললেন এই লতাটিকে তুমি জল দিও, একে বাঁচিয়ে রেখো, আর আমি তো মরে যাবই। এই লতার থেকে যখন ফুল ফুটবে সেই প্রিয়জন দুর্লভ জন যদি বৃন্দাবনে আসে, তাহলে হে ললিতে এই মল্লিলতার ফুল তুলে মালা গেঁথে তাকে পরাবে আর তাকে স্মরণ করাই দেবে যে এই যে মল্লিলতার ফুল তোমার গলায় মালা তুলছে সেই লতাটা সেই অভাগিনী রাধার হাতে রুটি বলে দিচ্ছে। এই কথা বলে আর সেই মল্লিলতাকে বুকে ধারণ করে তিনি কাঁদছেন। বললেন সে রোদনে যমুনার সমস্ত কচ্ছপ মিন ওগুলো কাঁদছে। তিরশ্চাম রোদনম মোহনাক্ষ ভাবে, এমন সামর্থ্য। তিরশ্চা মানে মানে তির্যক জাতিকে পর্যন্ত কাঁদায়, মোহনাক্ষ ভাবের প্রভাব। সবুতৈরবি তৎসঙ্গতি মৃত্যু প্রতি শ্রবাদ। তারপরে নিজে নিজে মরে তো যাবো, মরে যাওয়ার পরে যেমন এই দেহের দ্বারা এই ভূতের দ্বারা যেন কৃষ্ণের সেবা হয়, মরে যাব বলছেন। সখীরে শীতলত অঙ্গ দেখি সঙ্গ সুকলাল সে খলু গুণ ধর্ম কুণ না আসে সেই যদি তেজল কি কাজ ইহ জীবনে আনো সখী গরল করি গ্রাসে। একটু বিষ এনে দাও, খেয়ে প্রাণ ত্যাগ করি। ললিতাদি সখীগণ বলছেন রাধে নিশ্চয়ই সেই দুর্লভ জন আবার ফিরে আসবে, বিষ খেয়ে মরবে কেন? তোমার ভাবুতি দেখে ভাবুতি ভালো বোঝা যাচ্ছে না, তুমি মরে যাব বলছো। ললিতা বিশাখারি কাঁদছেন, তখন তাদের কান্না দেখে আবার নিজে দুঃখী হচ্ছেন। বলছেন প্রাণ সঙ্গে অধিক তুমি রসি কাহে রে সখী, মরিলে হম করিও ইহ কাজে, নিরে নাহি দা রবি অনলে নাহি দা হবি, এ তনু ধরি রাখবি ব্রজ মাঝে, আমারই তনু বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি, শ্যাম রুচি তনু তোমাল ডালে। এই সমস্ত কত কথা বলে দিচ্ছেন, সঙ্গের অলঙ্কার গুলো খুলে খুলে সমস্ত দিচ্ছেন। ললিতা সতী বলয়লহ ইন্দু রেখা অঙ্গুরী নাসা বরণলহ চিত্রা কর্ণবলংসলহ সুতি যুগলে ধারবী সুদেবী অতি নির্মল চরিত্রা, এতই সংবাদ গ্রহী সব ভূষণে দেই যত আলিগণে বাটি। সমস্ত সখীগণে বেটে দিচ্ছেন। শ্রী রাধারানী বলছেন, শ্রী ললিতা বলছেন সখী রাধে মানে মরণের চেষ্টা প্রকাশিত হয়, এতে সাক্ষাৎ মৃত্যু নেই। গোস্বামী পাদগণ যেভাবে বলেছেন সাক্ষাৎ মৃত্যু এই দোষে নেই, মরণের চেষ্টা প্রকাশিত হয়। দশরথের মতো দশম দশা নেই এতে, এই রসে সেই চেষ্টাটি কি প্রকার প্রতিমৃত্যু হয়ে যায়, চেষ্টা থাকে না। যেমন এখানে রাধারানী বলছেন বিছরে দাও অবশ্য খেয়ে আমি দেহ ত্যাগ করবো, তখন ললিতা বলছেন তুমি মরে যদি সুখ বা আনন্দ পেতে তাহলে তোমার মরণে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মরবে, আবার পুনর্জন্মে তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে তোমায়। অতএব যদি তুমি কৃষ্ণ ভুলে যদি মরতে পারো তাহলে আমাদের তাতে কোনো আপত্তি নেই। রাধারানী বলছেন সখী তাহলে কি উপায়ে কৃষ্ণ ভুলা যায়, একটা তুমি উপায় বলে দাও। এখন রাধারানী কৃষ্ণ ভুলবে, মনে করুন কৃষ্ণ যার অন্তর ছাড়তে চায় না, নানাভাবে কৃষ্ণ যার অন্তরে ব্যাপ্ত হয়ে আছে, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, তিনি আবার কৃষ্ণ ভুলবেন কি করে? সখী কৃষ্ণ ভোলার উপায় বলে দাও। শ্রী ললিতা বলছেন কৃষ্ণ যদি ভুলবে তাহলে শোনো, এক কাজ করো, ব্রহ্মজ্ঞানে কৃষ্ণ ভুলা যায় তো ব্রহ্মজ্ঞানের শিক্ষা করো, হৃদয়টা নিরস হয়ে যাবে, কৃষ্ণকে ভুলে যাবে। তখন রাধারানী বলছেন সখী ব্রহ্মজ্ঞান শিখায়, তাহলে ব্রহ্মজ্ঞানের শিক্ষা আমায় দিয়ে দাও। ললিতা বলছেন ব্রহ্মজ্ঞানের শিক্ষা আমার জানা নেই বাপু, ব্রহ্মজ্ঞান বিশাখা জানে, অতএব বিশাখার কাছে তুমি ব্রহ্মজ্ঞান শেখো। বিশাখার নিকটে ব্রহ্মজ্ঞান শিখতে বসেছেন, বিশাখা ব্রহ্ম ধ্যান বলে যাচ্ছেন, রাধারানী কাঁদছেন। দেহে কদম্ব কেশরের মতো পুলক, নয়নে গঙ্গা যমুনার ধারা। তখন বিশাখা বলছেন সখী ব্রহ্মজ্ঞান বললে হৃদয় শুষ্ক হয়ে যায়, আর তুমি কাঁদছো যে? বলেন সখী যতই তুমি ওই নিরাকার ব্রহ্মের কথা বলছো ততই আমার হৃদয়ে ওই নবনিরদাকার শ্যামল সুন্দর মূর্তি এসে উঠত, মানে ব্রহ্মদেহ প্রতিষ্ঠান তো ব্রহ্মের ঘনীভূত প্রতিমা গোবিন্দ। প্রেমিকের হৃদয়ে তো আর ব্রহ্ম আসছে না, প্রেমিকের হৃদয়ে গোবিন্দই আসছে। অতএব সেই প্রেমিকের চিত্ততে গোবিন্দের স্ফূর্তি হচ্ছে অধিক।
অতএব মরার হলো না। সখী যদি কোনোদিন মরে যায় তাহলে এই বাসনা নিয়ে মরব। যেমন আমার এই দেহটা যেখানে গোবিন্দ চলে যান সেইখানে ধরণী হয়, যে দেহে যেখানে গোবিন্দ স্নান করবেন আমার দেহের জলীয়াংশ সেইখানে যেন জলে মিশে থাকে, যেখানে গোবিন্দ ভ্রমণ করবেন সেই প্রাণে যেন আকাশটা আমার দেহে থাকে। আহা, কত সুন্দর মৃত্তিকা, কত সুন্দর জল, গোবিন্দ বলবে তো সেবা হয়ে যাবে, তখনও সেবা পাবো না। যেখানে যে পাখাতে গোবিন্দ বাতাস করবে সেইখানে আমার দেহের যে বাতাস অংশ সেইটি যেন মিশে থাকে। আর দিব্যন মা দাসপন্যে বিদ্যুৎ বেরোনো ক্ষেত্রে আর একটি হচ্ছে দিব্যন মা, শেষেরটি। এই যে মোহনাক্ষ ভাবের কোন অপূর্ব ভাব তাকে দিব্যন মাদ বলা যায়। ভ্রমাভা তার বৈচিত্রী দিব্যন মাদ ঐতিহ্যতে উদ্ঘূর্ণা চিত্র জলপাড্ডাস তদ ভেদা ভবমতা। বলেন কোন ভ্রমাভাব, ভ্রমের মতো আভা আছে যাতে ভ্রম নয় খাটি। ভ্রম বস্তু বলবে কে? কৃষ্ণ প্রেমের অনন্ত কোটি গুণের বিলাস বৈচিত্র্য। যেহেতু মানে কৃষ্ণ গুণের কোটি গুণ প্রকাশের বিলাস বৈচিত্র্য যখন তখন ভ্রমকে কে বলে? এই জন্য গোস্বামী পাল ভ্রমাভা, ভ্রমা ভ্রমের মতো আভা আছে যার। অতএব ভ্রমাভা কাপি বৈচিত্র্যী দিব্যন্মাদ ঐতিহ্যতে একেই দিব্যন্মাদ বলা যায়। চিত্র জল্প এবং উদ্ঘূর্ণা তার ভেদা বহুমতা। উদ্ঘূর্ণা এবং চিত্র জল্প তার বহুভেদ। তার মধ্যে শ্রী উদ্ধবের দর্শনে শ্রেষ্ঠ শ্রীদা লোকে গুড় রসাবৃত। ওই উদ্ধবের দর্শনে আজ শ্রী রাধারানীর চিত্রজল্প ভাবের প্রকাশ হয়েছে। পরবর্তী শ্লোকের থেকে সেই চিত্রজল্প ভাবের প্রকাশ শ্রী রাধারানীর